হে গাইস, দিস ইজ দ্য ফার্স্ট বিগ ভ্লগ অন মাই চ্যানেল। জানি না তোমাদের কেমন লাগবে, তবে ভালো লাগলে সাপোর্ট করে যেও। যাই হোক, প্রচুর ঠান্ডা লেগেছে, গলার ভয়েস শুনলেই বুঝতে পারবে। পরপর 4টে টানা নাইট ডিউটি করলেই আমার ঠান্ডা লেগে যাবেই, আর সেটাই হয়েছে। আমি ভীষণ শীতকাতুরে। নাইট ডিউটিতে ওই 12 ঘন্টা এসির ভিতরে থাকলেই আমি অসুস্থ হয়ে যাই। আজ নাইট অফ, আর কাল একটা ছুটি আছে, তাই বাড়িতে ফিরছি। হসপিটাল থেকে বেরিয়েই দেখলাম রিক্সা স্ট্যান্ডে একটাও রিক্সা নেই। তারপর একটা কাকুকে দেখতে পেয়েই ও কাকু দাঁড়াও বলে আমরা ছুটলাম। আমার সঙ্গে ছিল আমার একজন জুনিয়র কলিগ। ও আর আমি দুজনেই সম্পূর্ণ আলাদা রুটে যাব। নিউ গড়িয়া থেকে ও যাবে মেট্রোতে, আর আমি ধরবো আবার ট্রেন। এই যে আমি স্টেশনে চলে এসেছি, টিকিটটা কেটে নিয়েই ছুট। সাউথের লাইনে সকালবেলায় শিয়ালদা যাওয়ার ট্রেনগুলো মারাত্মক লেভেলের ভিড় হয়। কোনো রকমে ভিড় সামলে ছুটতে ছুটতে শিয়ালদা পৌঁছেই বনগা লোকাল ধরলাম, আর দিয়েছিলও সেই 10 নম্বর প্ল্যাটফর্মে। মানে ভাবতে পারবে না, সকালবেলায় ছুটতে ছুটতে ট্রেন ধরার যে কি কষ্ট সেটা কি বলবো। আর তাও যদি সেটা 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরতে হয় তাহলে তো আলাদাই কষ্ট। পুরো ট্রেনে আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। এদিকে আমি চলে এসেছি, দেখো এটা আমাদের দোকান। এই যে ডগেশ ভাই বসে আছে আবার সামনে। মা এদিকে বলছে তুই আর বুনু চলে যা বাড়ি, আমি একটু পর আসছি। আজ আবার উল্টো রথ। আমি সেই সোজা রথের দিন বাড়ি থেকে কলকাতা গেছিলাম, আবার উল্টো রথে আজকে বাড়ি ফিরছি। সেটা বুনুকে বলাই ও বলছে তুই নিজেকে সুভদ্রা ভাবছিস নাকি, বলে একগাল হাসি। আমি বললাম হতেই পারি, প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানের রূপ আছে। তারপর আর কি, এত বড় মেয়ে হয়েছে, কোথায় আমায় সাইকেল চালিয়ে নিয়ে যাবে তা না, প্রত্যেকবার আমাকে বয়ে নিয়ে যেতে হয় তোকে। বাড়িতে চলে এসেছি। এদিকে দেখো চিকু আমায় অনেকদিন পর দেখে কি করছে। এত দুষ্ট হয়েছে না আমাদের চিকুটা, তোমরা দেখতেই পাচ্ছ, আদর করতে ব্যস্ত। দেখো কি করছে, ওকে আদর করতে হবে, অমনি উল্টে পড়লো। প্রত্যেকবার বাড়িতে এসে আমি ফ্রেশ হওয়ার আগে চিকুকে ভালো করে শ্যাম্পু করিয়ে ক্লিন করে দিই। স্নান করতে চিকু একদমই পছন্দ করে না, পুরো পালিয়ে বেড়ায়, রীতিমতো ও আমাকে ছোটায়। তো আজকে বাথরুমের দরজা বন্ধ করে একেবারে ধরে বেঁধে স্নান করি। লিটারালি ওর পিছনে যে আমার কতটা টাইম নষ্ট হয় কি বলবো। চিকুকে ক্লিন করে নিজে ফ্রেশ হয়ে তারপর এবার খাওয়ার পালা। মা রান্না করে রেখে দোকানে গিয়েছিল, তো বুনুকে বললাম তাহলে খাবারটা তুই আমাকে এনে দে। উফ, অনেকদিন পর মায়ের হাতের রান্না, ব্যাস আর কি চাই। লাঞ্চে ছিল পোলাও আর চিকেন। এদিকে আমার চিকু বদমাইশি করতেই ব্যস্ত। কি করছে দেখো, জানলা দিয়ে অর্ধেকটা মুখ বাড়িয়ে দেখ। খাওয়ার পর দেখলাম ছাদে একজন অতিথি এসছে। দুপুরবেলার অতিথি তো খালি মুখে কি ফেরানো যায়? ভয় লাগছিল চিকুর জন্য, কারণ চিকু ওকে দেখে চলে যাচ্ছে ওর কাছে, আর ও চিকুকে মারবে বলে ধেয়ে আসছে। ওই জন্য আমি ছাদের গেটটা লাগিয়ে রেখেছি, আর দেখো চিকু বসে বসে ওকে দেখছে। ততক্ষণে মাও চলে এসেছিল। মা ওকে একটা লাড্ডু খেতে দিয়েছিল। তারপর হঠাৎ দেখি তিনি আবার জানালার উপরে উঠে এসেছে। তো মা আবার বলছে দুপুরবেলায় এসছে, খালি মুখে ফেরাবো না, একটু ভাত দিই। আর এদিকে চিকুকে আমি আটকে রেখেছিলাম ঘরে, ও বার হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। বেশি চিকুকে দেখলেই হনুমানটা যেন আরো রেগে যাচ্ছিল। তারপর দেখো কি সুন্দর করে ও খাচ্ছিল। আমরা সবাই একদম চুপ করেছিলাম যাতে ও ভয় পেয়ে পালিয়ে না যায়। ভর দুপুরবেলায় এত সুন্দর একজন অতিথি আসবে এটা তো ভাবতেই পারিনি। যাই হোক, অতিথি সেবা মানে নারায়ণ সেবা, এরকম অতিথি যেন রোজ আসে। এদিকে রথ আসবে বলে আমি আর বুনু ব্যালকনিতে গিয়ে বসে আছি। ছোটবেলায় খুব মজা করতাম এই দিনগুলোতে, যত বড় হচ্ছি কেমন জানি সব হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে, সবাই অপেক্ষা করছে একটু রথের দড়ি ধরার জন্য। তোমরা কারা কারা রথের মেলায় গেছো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। রথের দিনে জিলিপি, বাদাম ভাজা,
তারপর পাঁপড় ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। ওই যে রথ চলে গেল, তারপর বুনু আর আমি একটু ছাদে গেলাম। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই। ছাদে আসলে যেন একটা আলাদাই মাইন্ড রিফ্রেশমেন্ট হয়, কিন্তু আমার বদমাস চিকুর জ্বালায় শান্তি কোথায়। প্রত্যেকটা গাছের গোড়া থেকে মাটি উপড়ে ছাদটাকে পুরো কাদা কাদা করে রেখে দিয়েছে। আর বৃষ্টির জন্য পুরো জল, মানে একটু বসার কায়দা নেই। এই যে এদিকে মহারাজা কি যে দেখছে এক মনে কে জানে। এই নিয়ে ছাদ থেকে 3 বার প্রায় চিকু পড়ে গেছে নিচে, তাও ওর কোনো ভয় নেই। সেই এই ধারেতে এসেই ও দেখবে। এদিকে চিকুর সাথে বুনু খেলতে খেলতে কখন যে ঢপাস করে পড়ে গেল, আমি হাসবো না ওকে তুলবো বুঝতেই পারছিলাম না। আর ও এদিকে বলছে বুনুটা পড়ে গেল আর দিদি ভিডিও করতেই ব্যস্ত না তুলে। তারপর সন্ধ্যাবেলায় মা পাঁপড় আর বাদাম ভাজা এনেছিল। আজকে সারা দিনটা এভাবেই কাটলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।